বাজার মাতৃমন্দির প্রাঙ্গণে 40তম বর্ষে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবে দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের এবং এতদ অঞ্চলের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। শুরু হচ্ছে পেহেলগামের জঙ্গি হানা। শুরু হচ্ছে পেহেলগামের জঙ্গি হানা। দিনটি ছিল 22 অক্টোবর 2025। সকালবেলা পেহেলগামে যেন নীরব আশীর্বাদের মতো ভোর হল। বৈশারণ উপত্যকায় কুয়াশায় ঢাকা পাইন গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছিল। সোনালী আকাশের নিচে ঘাস যেন ঝিলমিল করছিল। দেশের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছিল। পরিবার, দম্পতি, ভ্রমণকারী, ক্যামেরা, হাসি আর স্বপ্ন নিয়ে। শিশুরা বাতাসের সঙ্গে ছুটছিল। প্রেমিক প্রেমিকারা ছবি তুলছিল। মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছিল খাবারের গন্ধ আর আনন্দের শব্দ। সবকিছুই শান্ত, নিখুঁত, এমন একটা দিন যা কখনো শেষ হবে না। তারপর এলো এমন একটা শব্দ যা কেউ কল্পনাও করেনি। গুলি। তীক্ষ্ণ কর্কশ, নিরবিচ্ছিন্ন। কয়েক সেকেন্ডের মধ্যেই শান্ত মাঠটা আতঙ্কে ভরে গেল। চিৎকার উঠল, মানুষ মাটিতে লুটিয়ে পড়ল। কেউ কোথায় যাবে কেউ জানে না। সবুজ ঘাস লাল হয়ে উঠল। 4 জন মানুষ বনের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতে রাইফেল, চোখে শীতল নিষ্ঠুরতা। তারা কিছু বলল না, থামল না। অবিরাম গুলি চালাতে লাগলো। জুতো ছিটকে পড়লো চারপাশে। নিখুঁত এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত। তারপর শোনা গেল কয়েকটা ঠান্ডা নির্মম কথা। কেন জীবনের আর মৃত্যুর মধ্যে একটা রেখা টেনে গেল। মানুষ কাঁপতে কাঁপতে উত্তর দিচ্ছিল। কেউ বেঁচে গেল, কেউ পারল না। কেউ লুকানোর চেষ্টা করলো, কেউ প্রিয়জনকে বাঁচাতে এগিয়ে এলো। কেউ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, জানত না কি বলবে। প্রতিটি উত্তর যেন মাঠের সেই জায়গায় যে আকাশ একসময় আলোয় ভরা ছিল, সেখানে ঘৃণা ঠিক করল কে বাঁচবে আর কে। মানুষকে কেউ না হলো। তারা কি করেছে সেটা নয়, তারা কে ছিল সেই কারণে। এক পরিচালক এগিয়ে এসে চিৎকার করল। সে নিজেকে সামনে ছুঁড়ে দিল, গুলির মুখে দাঁড়িয়ে গেল, যেন আর কেউ না মরে। তারপর নেমে এলো স্থিরতা। গুলি থেমে গেল, কিন্তু যে নীরবতা নেমে এলো তা ছিল যে কোনো গুলির শব্দের থেকেও তীব্র। ময়দানে ছড়িয়েছিল নিথর দেহ। এক মহিলা কারো পাশে হাঁটু গেড়ে বসলেন, যাকে তিনি ভালোবাসতেন। তার চিৎকার নীরবতা ভেদ করে আকাশে উঠল। এটা শুধু ব্যথা ছিল না, এটা ছিল এমন এক হৃদয় ভাঙা যন্ত্রণার প্রতিধ্বনি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই এক চিৎকারে যেন রয়ে গেল সকল বেঁচে থাকা মানুষের কণ্ঠ। এরপর এলো ব্রেকিং নিউজ। Breaking news coming in, a deadly terror attack has just hit Pahalgam, Kashmir. At least 26 casualties have been reported as gunmen opened fire on a tourist convoy. The ambush took place in broad daylight in an area known to be a tourist hotspot. এই নিষ্পাপ পর্যটকদের নিষ্ঠুর হত্যা মেনে নেওয়া সম্ভব হয়নি আমাদের বীর জওয়ানদের পক্ষে। এর যোগ্য জবাব দিতে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই।
ভারতের উপর জঙ্গি হামলার পর ভারতীয় সেনা যে যোগ্য জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা এবার বাস্তবে পরিণত হওয়া আরম্ভ হয়। সূত্র অনুযায়ী ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটিতে সফল সামরিক অভিযান চালানো শুরু করে। কিন্তু একটাই প্রশ্ন, আর কতদিন চলবে এই মানুষে মানুষের হানাহানি? আর কতদিন নিষ্পাপ মানুষ সন্ত্রাসের জন্য বলি হবে? আমরা আশা করি আবার পৃথিবী সুন্দর হয়ে উঠবে, মানবতার জয় হবে, শেষ হয়ে যাবে